নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে এখনকার যুগে বা আগের যুগেও দেখেছি যে এই জিনিসটা, সেটা নিয়ে। সেটা হচ্ছে শাশুড়িরা দুরকমভাবে দেখছে। নিজের মেয়েটা হলো গর্ভধারিণী মা বান্নাম, আবার পরের বাড়ি যে বাবা মাকে ছেড়ে যে আসছে সেও তো তোমাকে মা বলে ডাকছে। সেই হিসেবে দুজনাকে দুরকম দেখাটা নিয়েই আমি কিছু আলোচনা করব। আজকে নিজের মেয়েও বাড়িতে এসছে, যেহেতু দাদা বা ভাই বিয়ে করে নিয়ে এসছে, সেই জন্য ভাইয়ের বউ দেখতে বা বৌদিকে দেখতে এসছে যে বৌদি কীরকম। তখনই সবে নতুন বিয়ে হয়েছে, 2-3 দিন হবে, শাশুড়ি পটাশ করে বলে উঠল, শুনছ তোমার দিদি এসছে, চা করে দাও। গেলাম চা করে দিতে, কিন্তু আমরা যখন আবার সেই দিদিরই বাড়ি যাব তখন কিন্তু আবার আমাদের বলা হয়, স্বামীরা বলবে, যাও হাতে হাতে কিছু করো দিদির। তার মানে কি, আমরা হয়ে যাচ্ছি বিনা পয়সার দাসী, যার জন্য দিদির বাড়ি গেলেও আমাকে করতে হবে, দিদি আসলেও আমাদের করতে হয় বাড়ির বউদের। আবার মা আমি আসছি 2 মাস পরে, বাবা তুই কতদিন পরে আসছিস রে মারে আমার, এতদিন আসিসনি কেন, আমার একদম দম আটকে আসছে। মানে বোঝানো হচ্ছে আমাকে আমার বৌমা খুব কষ্ট দিচ্ছে, পরের বাড়ির মেয়েটা খুব কষ্ট দিচ্ছে। তো তা তো নয়, জাস্ট মেয়েটারে এনে মেয়ের মাথা চিবাবো তাই। ঠিক আছে, এলো বোঝে, শুনছো অনেক দিন পরে তোমার ননদ আসছে, বৌমা দিদি আসছে, ভালো মন্দ রান্না করো। ব্যাস, ভালো মন্দ রান্না করলাম, সব কিছু করে দিলাম, খেলো দিলো। এইবার যেই বাড়ির বউরা বলবে, মা মা বলেই ডাকছে, মা একটা আবদার করব। হ্যাঁ করো, আমরা তো অনেক দিন যাইনি, 2 মাস প্রায় বাপের বাড়ি যাওয়া হয়নি, বাবার শরীরটাও ভালো না, একটু ঘুরে আসবো। না, এত বাপের বাড়ি যাওয়া যাবে না, এই তো 2 মাস আগে ঘুরে এলে, এখন আর যাওয়া যাবে না, আবার পরে, তখনই আর যাওয়া যাবে না। মানে ওরা ভাবে না, শাশুড়িরা, যে তার মেয়ে 2 মাস না আসাতে তার যেরকম কষ্ট হতে পারে, আমার মায়েরও আমার জন্য সেই কষ্টটা হতে পারে, আমার মায়েরও সেই জিনিসটা হতে পারে। মেয়ে আমার 2 মাস তো আসেনি, একটু যদি আসে তখন কিন্তু বাধা দেওয়া হয়। মেয়ে বলছে, মা আমার 3 মাসের প্রেগনেন্ট, বউও তাই, বউ ধরলাম 2 মাসের। এইবার, ও তুই প্রেগনেন্ট, এ বাবা এখন কাজ করছিস কেন শ্বশুর বাড়িতে, ইস রে তোর কত খাচ্ছিস রে মারে আমার বুক ফেটে যাচ্ছে রে, মা তুই চলে আয়, তোর দাদাকে আজকে পাঠাবো, তুই কিন্তু আজকে চলে আয়, তুই এইখানে থাক, তোকে আমি যত্নে রাখবো। ব্যাস, বৌমা আমি জানি না কিছু, আমাদেরও হয়েছে, আমরাও কিন্তু প্রেগনেন্ট হয়েছি, কিন্তু তা বলে আমরা কিন্তু কোনো কাজ করে বসে থাকিনি। আমাদের দেখো, আমাদের বেলায় এসব ছিল না। তুমি দিদি আসছে, দিদিও প্রেগনেন্ট, 3 মাসের রেস্ট নেবে, তুমি কিন্তু রান্নাবান্না করে দেবা। আমি অবাক হয়ে যাই, নিজের মেয়ের বেলার ক্ষেত্রে তারা মারা এত যত্ন নিচ্ছে, বৌমাটা ওরও তো প্রেগনেন্ট, ওরও তো কষ্ট হচ্ছে, তাহলে ওই বৌমার বেলায় কেন এই জিনিসটা হবে যে আমরাও করেছি, তোমারও খাইতে হবে। হলো যেই এবার মাস এগোচ্ছে, শোনো বৌমা আমার মেয়ে ছেলে দিয়েছে, তোমারও কিন্তু আমার বংশধর দিতে হবে। এইটা আমি বুঝি না, আমরা তো টেনে নিয়ে আসছি না, বা আমরা তো গাছ থেকে ফলটা পেরে আনছি না, গাছে ফলটা হচ্ছে দেখছি ওখানে আম হয়েছে, সেই আমটা আমরা পাচ্ছি, তা আমরা কী করে বুঝবো যে ছেলে না মেয়ে? কারণ এখন তো ভ্রূণ দেখা খারাপ, ভ্রূণ কেউ কাউকে বলে দেয় কোনো ডাক্তারেরও শাস্তি হবে, আমাদেরও শাস্তি হবে, তাই আমরা বুঝতে পারছি না কী হবে। ব্যাস, ঠিক আছে, ওর ছেলে হয়েছে, 2 মাসের বাদে মেয়েই হয়েছে, ভগবান কি জানি না,
মেয়েই হয়েছে, কিন্তু মেয়েরা তো আমরা জানি ঘরের লক্ষ্মী, আসা মানে টাকা পয়সা আসবে। দেখা গেল অত ন্যাকামি করো না তো। আমার নাতি এসছে, নাতিটারে যে একটুখানি খেলা করো, একটু যাও তো, মেয়ে কাঁদছে কাঁদুক। ও মা, বাচ্চাটা সদ্য দুধ খাবে, সেখানে নাতি নিয়ে পড়ে থাকবো আর আমার মেয়েটাকে আমি কষ্ট দেবো? তখন তো বৌমারা খুলবে এই মুখ, তখন তো বৌমারা ছাড়বে না যে মা আপনি এরকম দুচকমি করেন কেন? ওর বেলায় ও নয় ছেড়ে দিয়েছে, আমি নয় মেয়ে দিয়েছি, তো এক ভাই এক বোন হতে পারে না? এতে কী হয়েছেটা কি? তার জন্যই ওর ওপর এত খেয়াল, আর আমার ওপর এরকম কেন? আমার মেয়েটা কী করেছে? আজকে বড় হয়ে যখন আপনার শরীর খারাপ করবে, ছোট বউ সিনেমাটা সবাই দেখেছো কি না জানি না, সারাক্ষণ বড় বউ আর ছোট বউয়ের ওপর কিন্তু প্রচণ্ড অত্যাচার হচ্ছিল। ননদ এসে 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 বড় বউয়ের ওপর কাজ চাপিয়ে দিয়েছিল, পুঁটি মাছ কেটে দাও, এই কেটে দাও, ওই কেটে দাও, এই করো ওই করো। তারপরে ছোটো বউয়ের শাড়ি নিয়ে এসে বিয়ে বাড়ি যাবে, সেটা ছোটো বউ শাড়িটাই পরতে হবে, এসব সব করেছে। যেই মার মুখে পেসমেকার বসাতে হবে যন্ত্র, মার শরীর খারাপ, তখন কিন্তু আর আসে না। তখন কিন্তু সে ছোটো বউর গয়না বিক্রি করেই কিন্তু মা সুস্থ হলো, বড় ছেলের টাকা দিয়েই কিন্তু মা সুস্থ হলো। অথচ বড়ো ছেলেকে বলেছিল তুই তো আমাকে মাত্র 150 টাকা দিস, তুই আমার কাছে খাবি না। অথচ কিন্তু সেই বড় ছেলের টাকা দিয়েই কিন্তু চিকিৎসা হলো এবং মা বাঁচলো। তখন তাই বলছি, মেয়ে কিন্তু ওই কণিকের মাত্রই দেখবে, দেখবে কিন্তু বউ। তাই বাড়ির বউটাকেও যদি সব শাশুড়িরা একটু বৌমা না করে একটু মেয়ে তুই এই করে যদি সবাইকে মেয়ের মতনই আগলে রাখে, বা মেয়ে হয়েছে তাতে কি, সেই মেয়ে সন্তানটাকেও যদি ছেলে সন্তানের মতন করে আগলে রেখে ঠাকমা যদি নাতি নাতনির মধ্যে সম্পর্কটা হয়ে যায় না, আমার মনে হয় সমাজটা একটু ভালোই হবে, সমাজটা কিন্তু খারাপ হবে না। এই যে বৌমা ছেলের মুখ দেখবা, মেয়ের মুখ দেখবা না, আমার কিন্তু বংশধর চাই, এই জিনিসগুলো বাদ দেন না, বাদ দিয়ে আমার লক্ষ্মী চাই বলুন না। কি হয়, আজকালকার মেয়েরাও কিন্তু একাই 100, মেয়েরাও কিন্তু চাকরি করছে, মেয়েরা কিন্তু ছেলেদের থেকে আরও এক কাঠি ওপরে এখন কিন্তু, এটা কিন্তু মানে বিশ্বাস না করলে চলবে না। তাই বলছি বন্ধুরা, আপনারা বৌমাকেও মেয়ে ভাবেন, শাশুড়িরা মেয়েকেও মেয়ে ভাবেন অবশ্যই, কিন্তু বৌমাকে হেলাফেলা করবেন না। বৌমাটাও কিন্তু একটা মাকে ছেড়ে এসছে, তোমাকে মা বলে আপন করছে, কিন্তু তুমি বৌমাটাকে মেয়ে বলে আপন করতে পারছো না কেন? মেয়েটা চলে গেছে, তাই মেয়েটা চলে গেছে, কিন্তু একটা মেয়ে এসছে, তো সেটা মেনে নিতে এত কষ্ট কিসের? তাই ভাবছি, তাই বলছি, সব শাশুড়িদের কাছে আমার একটাই অনুরোধ, সব ননদদের কাছেও আমার একটাই অনুরোধ, ননদ তুমি কিন্তু আমার যে মা, শাশুড়ি মা, তার কিন্তু মেয়ে তুমি, সুতরাং তুমিও বৌদি আর ননদের মধ্যে সম্পর্ক অটুট থাকুক, শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক অটুট থাকুক। শাশুড়ি বৌমা না, আজ থেকে শুরু হোক শাশুড়ি মেয়ে, শাশুড়িও না মাও মেয়ে। আজ থেকে কিন্তু শাশুড়ি বৌমা, ননদ ভাইয়ের বউ, ননদ বৌদি এইসব বাদ। আজ থেকে দিদি বোন, শাশুড়ি নয়, মা মেয়ে। যেরকম আমরা মা মেয়েভাবে আমরা জন্ম নিয়েছি, যেন বৌমারা বা আমরা বউরা, ঘরের বউরা বলতে পারি হ্যাঁ মা, আমরাও একটা মা পেয়েছি, সত্যি তোমার থেকেও বেশি আগলে রাখে, এই কথাটা যেন আমরা জোর দিয়ে বলতে পারি আমাদের মায়ের কাছে। তাই কখনো শাশুড়ির মারা মেয়ে হয়েছে বলে বৌমারে কষ্ট দেবেন না, মেয়েরও ছেলে হয়েছে বলে বৌমাকে ওই দিয়ে খোঁটা দেবেন না। সবাই সমান, মেয়ে সন্তান সুস্থ হোক, ভালো মতন বাঁচবেন, ঠাকমা করে ডাকবে যখন, তখন দেখবেন মনটা ঠিক ভরে যাবে। তাই ঠাকমা হয়ে প্লিজ এই জিনিসটা দু চোখের মধ্যে আনবেন না। মেয়ে আর ছেলেটা, ছেলেও সন্তান মেয়েও সন্তান, ছেলেরাও চাকরি করে মেয়েরাও চাকরি করে। এখনকার যুগে এই ভেদাভেদ হলে সমাজ কিন্তু চলবে না। ভেদাভেদটা বন্ধ রেখে সবাই মিলে আসুন, হাতে হাত রেখে, মা মেয়ে দিদি বোন ভাই বোন এইভাবে আমরা একসঙ্গে হাত মিলে হাতে হাত রেখে এগিয়ে চলি। যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত,
হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও। হাতে হাতে রেখে আমরা বন্ধু হয়ে একসঙ্গে আমরা আবার সংসার করি। মা, মেয়ে, ভাই, বোন এবং দিদি, বোন মিলেমিশে আমরা আমাদের সংসারকে আরও মিষ্টি মধুর করে তুলি। এটাই আমাদের কামনা, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। আর যেন ভেদাভেদ না হয়, শাশুড়ি বৌমার মধ্যে এই জিনিসটা যেন না আসে। এইভাবে আমরা নিজের মতন করে বেঁচে চলি। ধন্যবাদ।